নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে রিডিংটা হচ্ছে যে উনি কি কিছু ভাবছেন রিলেশন সম্পর্কে সিরিয়াসলি। দেখুন, এই সম্পর্কটা এখন আপনার সঙ্গে ওনার কথাও চলতে পারে, একসঙ্গে কথাও হচ্ছে ভালোভাবে, সেটাও হতে পারে, বা লেস কন্ট্যাক্টও হতে পারে, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনও হতে পারে। ঠিক আছে, যে কোনো সিচুয়েশনই হতে পারে, কারণ কোনো একটা বাজে সিচুয়েশন হয়েছে বলে আপনারা ট্যারো রিডিংয়ের দুয়ারে এসছেন। নাহলে কেউ যখন সিচুয়েশন খুব ভালো থাকে, হ্যাপি টাইম থাকে, কেউ ট্যারো রিডিংয়ের ধারে কাছেও আসে না। ঠিক আছে, তো কিছু একটা সিচুয়েশন হয়েছে বলে আপনারা ট্যারো রিডিং দেখছেন, জেনারেল রিডিং দেখছেন, বা ট্যারো রিডিং পার্সোনাল করাচ্ছেন। তো যে কোনো সিচুয়েশনই হোক, তো আমরা দেখবো যে উনি কোনো সিরিয়াসলি কিছু ভাবছেন কি রিলেশনটা সম্পর্কে, না যেমন চলছে চলুক সেরকমই কোনো ফিউচার বা কিছু ফিউচারে কি করবেন, ফিউচার কি, বিশেষত আমরা দেখবো এই রিলেশনের ফিউচারটা কি হতে চলেছে। ডিভাইনের তরফ থেকে আজ দেখবো উনি কি চাইছেন না চাইছেন, উনারটা তো দেখবই, ডিভাইন কি করছে সেটাও দেখবো। লাস্টে আমরা দেখবো ডিভাইন কি চাইছে, ফিউচারটা হবে কি হবে না, লং টার্ম হবে কি হবে না। আমরা এতদিন কি দেখছিলাম, উনি কি চাইছেন, উনি কি অ্যাকশন নেবেন, ওনার কারেন্ট এনার্জি, সেগুলো সবই দেখবো। বাট এক্সট্রা আজকে দেখবো ডিভাইনের কি প্ল্যান, আপনাদের সঙ্গে রিউনিয়ন হবে কি হবে না, অ্যান্ড ডিভাইন কি চাইছে রিলেশনটা ভবিষ্যৎ নিয়ে। ডিভাইন গাইডেন্সও নেব রিলেশনটা নিয়ে, বিশেষ করে আগে আমি গাইডেন্সটা নিতাম অন্য ভিডিওতে, আপনার কি করা উচিত না করা উচিত, বাট আজকে এটা নেব। তো স্টে টিউন। আর হচ্ছে যে রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ বেস করে আমি করছি, আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, জেন্ডার, সিঙ্গেল, কমিটেড, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই দেখতে পারেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি দেখবো আপনার এনার্জিটা কি। আমি যেটা দেখি, প্রত্যেক দিনই দেখি, আজকেও দেখবো, কারণ আপনার এনার্জি পুরোপুরি না এখানে এলে আমি আপনার পার্টনার এনার্জিটা পিক করতে পারবো না সেরকমভাবে। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমারও দেখা দরকার, আপনি কি অবস্থায় আছেন না অবস্থায় আছেন, অ্যান্ড আপনারাও দেখুন ম্যাচ করছে কিনা। যদি এই রিডিংটা আপনার ম্যাচ করছে না, আপনারা তাহলে আমার আদার্স পুরনো ভিডিওসগুলো, যেগুলো কালকে তার আগের দিন দিয়েছি, প্রত্যেকটাই টাইমলেস। যারা নতুন এসছেন, নিউ কমার আমার চ্যানেলে এসছেন, তারা সবাই দেখুন। আর আমার আরেকটা চ্যানেল আছে যেটাতে আমি আবার করছি ভিডিও, বন্ধ করে দিয়েছিলাম টোটালি, মানে খুব কমই দিচ্ছিলাম, মানে ওই সপ্তাহে একদিন দুদিন করে দিচ্ছিলাম, হিল কুইন। যারা মিনি রিডিং দেখতে পছন্দ করে, হয়তো এনার্জি সবসময় ম্যাচ করবে না, ঠিক আছে, এমন না যে ম্যাচ করে যাবে, তো হিল কুইন চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবেন, বা পিঙ্কি রয় বলে সার্চ করলেই পেয়ে যাবেন আমার যাবতীয় চ্যানেলগুলো। তো হিল কুইন চ্যানেলটাতে আপনারা কিন্তু মিনি রিডিং, ডে বাই ডে কারেন্ট এনার্জি বা আদার্স কোনো টপিকে যদি করি পেয়ে যাবেন। ওটা মোটামুটি 10 থেকে 15 মিনিট বা 5 মিনিটের রিডিং। তো ফার্স্ট অফ অল দেখি আপনার এনার্জিটা কী। কিং অফ সোর্স প্রায় আসছে, 3 অফ টর্চেস প্রায় আসছে, কিং অফ সোর্স অন্য অন্য কার্ডেও আসছে। ওকে, চ্যারিয়েট, কুইন অফ কাপ, এসছে আপনার কি বলে 8 অফ টর্চেস, ওকে, 6 অফ কাপ, প্রিন্সেস অফ সোর্ড, দ্য লাভার। ওকে, যেটা দেখতে পাচ্ছি 6 অফ টর্চেস, আপনি চাইছেন ভিক্টরি, এখানে ভিক্টরি চান, ভিক্টরি মানে এই রিলেশনটা আপনি জিততে চান, কারণ এই রিলেশনের জন্য আপনি অনেক যুদ্ধ লড়েছেন, অনেক যুদ্ধ করেছেন, যেখানে আপনার অধিকাংশ, আপনি এখানে ডাউন, মানে আপনি নিজেকে বিসর্জন দিয়েছেন এই যুদ্ধে। আপনি এমন একজন যোদ্ধা যে 99% আপনি নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছেন। এখন আপনি চাইছেন যে আপনার সব কিছু চলে গেল, এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এই রিলেশনটা আমাকে জিততে হবে, বা এই রিলেশনটা আমার মানে খুব, মানে কি বলবো, এটা আপনার ড্রিম বলতে গেলে। আপনি ম্যানিফেস্টেশনের ফল আপনার হতে পারে, আপনি এরকম টাইপের ম্যানিফেস্টেশনের ফল আমি বলবো না,
আপনার ম্যানিফেস্টেশনে ফল বলবো না, এখানে হয়েছে কি, হ্যাঁ ম্যানিফেস্টেশনে ফল ট্রু লাভকে আপনি ম্যানিফেস্ট করেছিলেন, বাট পেয়ে গেছেন এরকম টাইপের পার্টনার। আপনার মনে হতে পারে যে আমি তো চেয়েছিলাম ট্রু লাভ, তো হতে পারে এখানে চ্যারিয়ার দিয়েছে, হতে পারে এখানে সোলমেট কানেকশন অনেকেই জড়িত আছেন। 6 অফ কাপ সোলমেট কানেকশন এখানে দেখতে পাচ্ছি। টুইন ফ্লেম কানেকশন লাভার্স আছে, টুইন ফ্লেম কানেকশনে অনেকে থাকতে পারে। সোলমেট টুইন এখানে দুটো হায়ার লেভেলের সোলমেট বা টুইন। তো এই কানেকশনগুলো কিন্তু অত সহজও নয় যে প্রেম হলো, ও বিয়ে হয়ে গেল, সব কিছু না। এখানে এতভাবে দ্বন্দ্ব চলে, এত রকমের টেস্ট ট্রিগার ইউনিভার্সের থেকে চলে, এত কার্মিক, এত থার্ড পার্টি সিচুয়েশন, এত মেন্টাল সিচুয়েশন, এত ড্রামা, এত মেলো ড্রামা চলে, যেখানে মানুষ মানে কি বলবো, যদি সঠিক গাইডেন্স না পারে মানুষ হেরে যায়, মানুষ একা হয়ে যায়, এমন কষ্ট পেনের মধ্যে চলে আসে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনি ইউনিভার্স আপনাকে সঠিক গাইডেন্স দিচ্ছে ট্যারোর মাধ্যমে বা কারুর মাধ্যমে, যদি আপনি কোনো কোচিংয়ে জয়েন করেছেন বা কারোর সঙ্গে জয়েন করেছেন, কথাবার্তা বলছেন এই বিষয়ে, তো আপনি অনেক কিছু জানতে বুঝতে পারছেন স্পিরিচুয়ালি, কেন আপনার সঙ্গে এরকম হচ্ছে, কেন এই ব্যক্তি আপনাকে এত কষ্ট দিচ্ছে, কি কারণে, সেটা আপনি বুঝতে পারছেন। আপনি খুবই ভালোবাসেন এই ব্যক্তিকে, এত ভালোবাসেন, বাট আপনার মাঝে মধ্যে মনে হয় যে এটা কি একতরফা লাভ, আপনিই তো ভালোবাসছেন এখানে, আপনার পার্টনারকে তো আপনি দেখতে পাচ্ছেন না। তো এখানে ইউনিভার্স আপনাকে বলছে আপনার মধ্যেই আপনার পার্টনার আছে। টুইন ফ্লেম কানেকশন এখানে দেখতে পাচ্ছেন, টুইন ফ্লেম কানেকশন, একই সোল, কার্ডের মধ্যেই বোঝা যাচ্ছে এখানে একই সোল, আপনারা একই সোলের দুটো পার্ট, দুটো বডি। তো এখানে টুইন ফ্লেমের ভিডিও বানাচ্ছি না, তাহলেও বেরিয়ে গেছে, কোনো উপায় নেই। তো এখানে হতে পারে এখন আপনাকে সেলফ লাভ করতে হবে, সেলফ লাভে ফোকাস করতে হবে। ইউনিভার্স এখানে গাইড করছে আপনাকে, আমি মানে এখানে দিয়েই দিচ্ছে গাইডেন্স। তো দেখুন আপনি যেটা আপনি এই মুহূর্তে লজিকভাবে খুব বেশি মানে খুব বেশি লজিক্যাল, বাস্তব এইগুলো নিয়ে এখন খুব বেশি মেতেছেন। হ্যাঁ স্পিরিচুয়ালিটিটাও আছে, বাট এই মুহূর্তে আপনি যেটা সত্য, সত্যর পথে চলতে চাইছেন, কোনো ইলিউশন, এতদিন হয়তো ইলিউশনের মধ্যে ফেসেছিলেন, এতদিন হয়তো ভুলভাল নানান রকম কথা, নানা রকম মানুষের কথা, বন্ধুর কথা, স্পিকারের কথা, মেন্টরের কথা, যারা ভুলভাল মাথার মধ্যে ঢুকিয়ে ভুলভাল ডিসিশন নিচ্ছিলেন। বাট এই মুহূর্ত হতে পারে আপনি সঠিক একটা মানে ইউনিভার্সের তরফ থেকে ডাইরেক্ট আপনি কোনো মানে জ্ঞান পাচ্ছেন বা উইজডম পাচ্ছেন, যেখানে সঠিক ডিসিশন আপনি নিতে পারছেন, যেটা আপনার জন্য জাস্টিস করবে বা আপনাকে যেটা সাহায্য করবে ন্যায় পেতে। ওকে, অ্যান্ড 3 অফ টর্চেস এই মুহূর্তে আপনি আপনি আপনার সিটেই বসে আছেন, আপনি চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, সে আসুক আপনার কাছে। কারণ আপনি আপনার যে বাউন্ডারি থেকে অনেক আগেই পেরিয়ে ওনার জন্য অনেক কিছু করেছেন। এই মুহূর্তে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি চাইছেন সে আপনার কাছে এসে, সে নিজের যে বাউন্ডারি করে রেখেছেন, নিজেকে যে একটা আহ, নিজেকে একটা বাউন্ডারির মধ্যে আটকে রেখেছে, যেখানে আপনাকে এন্ট্রি দিচ্ছে না সঠিকভাবে, সে নিজের বাউন্ডারি ভেদ করে আপনার কাছে আসুক, আপনাকে, আপনি যেটা ডিজার্ভ করেন, যেটা আপনি ভিক্টরি চাইছেন, যেটা ডিজার্ভ করেন, ধরুন ম্যারেজ চাইছেন বা আপনি ওনার সঙ্গে থাকতে চাইছেন বা ওনার লাভ চাইছেন, যে কোনো জিনিস হতে পারে সেটা। 8 অফ টর্চেস, 8 অফ টর্চেস মানে আপনি কোনো চাইছেন যে উনি আপনাকে কল করুক, কল করে ভালো কিছু অ্যাকশন নিক, এইরকম নয় যে এলো গেল এলো গেল এলো গেল, সেটা না, কোনো ভালো, কোনো সিরিয়াসলি কিছু আপনাকে বলুক, ঠিক আছে, অ্যান্ড সাহসের সঙ্গে বলুক। আপনার মনে হয় যে আপনার পার্টনারের সেই সাহসটাই নেই, উনি কোথাও না কোথাও নিজের সাহসটাকে আহ, আপনার কাছে রাগ, আপনার কাছে সব কিছুই করতে পারে, বাট মেন সাহসটা সমাজে আপনার নাম, সমাজে আপনার নাম বা নিজের প্যারেন্টসের কাছে আপনাকে প্রেজেন্ট করা বা সমাজে প্রেজেন্ট করা, বা আপনি যেটা চাইছেন, আপনি চান না এটা গোপন থাকুক, আপনি চান এখানে অ্যাকশন নেওয়া হোক। যারা এক্সট্রা ম্যারিটাল, দেখুন এক্সট্রা ম্যারিটালে অনেকে এখানে কিন্তু ম্যারেজও করতে চান, সবাই কিন্তু এমন না যে একটা গোপন রিলেশনেই মিডিয়াম স্টেজে চলতে চান, অনেকে এক্সট্রা ম্যারিটাল আছেন, বাট তারা কিন্তু অলরেডি এই ব্যক্তির সঙ্গে ম্যারিড, মানে বিয়ে করতে চান, বিবাহ মানে বিয়ের জন্য আপনি চাইছেন, হয়তো বিয়ে যখনই বলেন তখনই উনি হয়তো পারলেন। এমনি যারা সিঙ্গেল আমি দেখতে পাচ্ছি, যখনই আপনি বলেন বিয়ের কথা তখনই উনি কিন্তু রেগে যান, নালে পালিয়ে যান, নালে এমন এমন একটা ভাব করে, ইগনোর করতে স্টার্ট করে দেয়, এমন কিছু করে যেটার জন্য আপনি খুব বেশি হার্ট হয়ে যান, বা বিয়ের কথা না বললেও আপনার সঙ্গে যখন ইমোশনাল ওনার কানেক্টিভিটি খুব বেশি হয়ে যায়, তখনই আপনি দেখবেন গায়েব হয়ে যান, যেটার জন্য আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যান। তো সেই কারণে দেখতে পাচ্ছি
এই মুহূর্তে কিং অফ সোর্সের এনার্জিতে চলে এসেছেন। মানে আপনি আর তার এইসব জিনিস সহ্য করবেন না, এটা স্থির করে নিয়েছেন, একদম কনফার্ম স্থির করে নিয়েছেন আপনি নিজের লাইফে এটা অ্যাকশন নেবেন। কারণ বারবার এরকম করে আপনি হার্টব্রোক হচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনার ভালোবাসাকে উনি অমর্যাদা করছেন। আপনি তাকে ভালোবেসে সব কিছু দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন, বাট অ্যাট দ্য লাস্ট আপনি ডুবে যাচ্ছেন। আপনি ইমোশনাল, ওভার থিঙ্কিং, ওভার সব ওভার 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 সেন্টিমেন্টাল, ওভার কান্না, ওভার সমস্ত ওভার হয়ে যাচ্ছে। তো আপনি এখন ডিসাইড করে নিয়েছেন যে আমি আর তাকে বরদাস্ত করব না, সে যদি আমার কাছে সঠিকভাবে আসে তবে আমি করব। আপনি চাইছেন সে, আপনি জানেন, আপনার গাট ফিলিংস বলে উনি আসবেনই আসবেন। এইটা যদি আপনার এনার্জি হয় তো আপনার পার্টনারের এনার্জিগুলো আমরা দেখব। আপনার পার্টনার এনার্জি কি ছিল, ঠিক আছে, চলুন দেখিনি আপনার পার্টনার এনার্জি কি ছিল। প্রথমে দেখিনি পাস্টে কি ছিল, তারপরে দেখবো প্রেজেন্টে কি আছে, তারপরে দেখবো ফিউচারে কি হবে, ঠিক আছে। পাস্টে আপনার জন্য আপনার পার্টনার এনার্জি কি ছিল, চলুন দেখি। প্রিন্সেস অফ সোল, আপনি কিন্তু স্পাইও করেন ওনাকে মাঝে মধ্যে। এইট অফ কয়েন, 1 2 3 4 5, ওকে। কয়েন, 10th, ওকে ওকে। যেটা দেখতে পাচ্ছি পাস্টে, রিসেন্ট পাস্ট বা পাস্ট যা হতে পারে এখানে 3-4 মাস বা পাস্টে যেটা করছিলেন, পাস্টে আপনার পার্টনার নিজের ফাইন্যান্সিক্যালি বা আর্থিক, 5 অফ পেন্টিক্যাল, ওনার আর্থিক যে সমস্যাটা সেটা ঠিক করার চেষ্টা, উনি খুব বেশি বিজি ছিলেন, ঠিক আছে। পাস্টে খুব বেশি নিজের ফাইন্যান্সিক্যালি, নিজের মানে কিভাবে নিজেকে ঠিক করব, কিভাবে নিজের পেন্টিক্যালকে ঠিক করব, পেন্টিক্যাল, ফাইন্যান্স, খুব বেশি বাস্তববাদী, এইগুলো নিয়ে নিজের নিজের নিয়ে একটু বেশি ছিলেন উনি। উনি মানে আপনার কাছে তখনই এসেছিলেন, বাট আপনি সবসময় ওনাকে আপনার কাছে এসেছিলেন অবদ্ধ হয়ে, নানা রকম জিনিস হয়ে এসেছিলেন, বাট হয়তো আপনি ওনার কাছে, ওনার সঙ্গে না, ওনাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছেন, হিল করার চেষ্টা করেছেন, বাট উনি বুঝতে পারেনি। উনি দেখতে পাচ্ছি যে নিজের নিজের ইগোতেই উনি সবসময় চলেছেন, নিজের নিজের খেয়াল, নিজের খুশি, যেখানে আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, আপনি বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, কারণ উনি নিজের নিজের নিয়ে নিজের নিজের নিয়ে সবসময় আমি দেখতে পাচ্ছি, নিজের ইগো বা নিজের নিজের পথ, নিজে যেটা 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 ভাববো সেটা ঠিক, সেটা, যেখানে আপনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন এখানেও আমি দেখতে পাচ্ছি। আপনি কিন্তু দাঁড়িয়েছেন ওইখানেও, আপনি কিন্তু দেখছেন উনি কি করছেন না করছেন, দেখছেন, কারণ এখানে আপনি তাকে, হয়তো এখানে আপনি তাকে অ্যাপ্রোচ করেছেন। আপনি যদি মেয়ে হন, এটা আসেই আমার রিডিংয়ে, ছেলে হলে তো অ্যাপ্রোচ করেইছেন, মেয়ে হলেও এখানে অ্যাপ্রোচ করেছেন আপনি, দেখতে পাচ্ছেন এখানে অফারটা আপনি ওনাকে দিচ্ছেন, ঠিক আছে। উনি এখানে ঘোরা অ্যাকশন নেবেন, বাট আপনি ওনাকে ভালোবাসা অফারটা দিচ্ছেন, ওকে। তো অফারটা তো এখানে ফার্স্টে যারা এখানে দেখছেন, অনেকের ক্ষেত্রে উনিও অফার দিতে পারেন, ঠিক আছে, সেটা না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি অফার দিয়েছেন ওনাকে। সেই সময় হয়তো উনি অফারটা, মানে আপনাকে, অনেকে হয় না ভালোবাসার অফার বা কোনো অফার একদম মানা করে দিয়ে চলে যায়, বাট তিনি কিন্তু মানা করেনি। তিনি এমন একজন ব্যক্তি, উনি সিচুয়েশনশিপ ক্রিয়েট করে দিয়েছেন। মানে উনি হয়তো এখানে বলেছিলেন হয়তো, ঠিক আছে চলো দেখা যাক, দেখি কি হয় ভবিষ্যতে, সেটা অনেকের বলেছিল, বা একটা ভালো সম্পর্ক হয়তো গড়েছিল,
ঠিক আছে। বাট অনেকে হয়েছে কি হয়েছে, সেটা কিছু দল মানুষের জন্য, অনেকের আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য হচ্ছে যে আপনাকে প্রথমেই এখানে বলে দেওয়া হয়েছিল যে এখানে হয়তো কোনো রিলেশনশিপে আমরা যেতে পারবো না, বা কোনো কমিটমেন্টে হয়তো আমি যেতে পারবো না। হ্যাঁ, যেমন চলছে চলুক, ভবিষ্যতে দেখা যাবে। ঠিক আছে, আপনাকে পুরোপুরি না করেনি এখানে, আপনাকে পুরোপুরি না করেনি এখানে। এইটাই হচ্ছে, উনি কিন্তু আশেপাশে অপশানসও রেখেছিল, আপনাকেও রেখেছিল, যেটা আপনার সবচেয়ে বড় কষ্টের কারণ। এই মুহূর্তেও বলছি, হয়তো আপনি চোখে জল ফেলছেন বা আপনার খুব কষ্ট হয়তো ট্রিগার হয়ে যাচ্ছে। কেন বলছি আমি এখানে, কারণ হয়তো আপনার পেন হচ্ছে। এই কথা, যে কথাগুলো শুনে আপনার খুব বেশি পেন হয়, ওগুলো কিন্তু হিল করতে হবে। মনে রাখবেন, যে কথাগুলো আপনার ইরিটেট লাগছে না, সেই কথাগুলো কোথাও না কোথাও আপনার সঙ্গে জড়িত আছে। এটা মনে রাখবেন। ট্রিগার জিনিসটা কিন্তু খারাপ নয়। ট্রিগার মানে, দেখুন এই কথাগুলো যদি এখন আমি শুনি, আমার খারাপ লাগবে না। ঠিক আছে, যাদের খারাপ লাগছে তাদের এই জিনিসটা ঘটেছে, সেই জন্য খারাপ লাগবে। তো সেই জিনিসটাকে পয়েন্ট আউট করুন, পয়েন্ট আউট করে ওটা লিখে ওটাকে হিল করুন হোপোনোপো প্রেয়ার দ্বারা। ঠিক আছে, নাহলে ওটা হিল হবে না, ওটা ওর থেকে আপনি বেরাতে পারবেন না ওই পেনটার থেকে। তো যদি আপনাকে এরকম বলা হয়েছে যে আমরা একসঙ্গে থাকবো, সব কিছু করবো, সব কিছু একটা রিলেশনের মতো থাকবো, বাট ফিউচার নিয়ে কোনো কিছু ভাবছি না, বা বা অনেকে লিভ ইনেও থেকেছিলেন। ঠিক আছে, লিভ ইনে থেকেছিলেন, সব কিছু করেছিলেন, বাড়ির সবাই হয়তো জানতেন। বাট সব কিছু হওয়ার পরেও উনি কি করেছেন, আপনার সমস্ত ইমোশনাল, মানে ইমোশনালকে বা এনার্জিকে একদম চুরি করে নিয়েছেন। সমস্ত কিছু উনি খেয়ে ফেলেছেন, মানে ইমোশনাল সব কিছু, আর্থিক সব কিছু। এবারে উনি সেরকমভাবে আপনাকে কখনো কনফিউজ করেনি, বা কখনো কখনো এমন আপনার সঙ্গে থেকে এমন সাইকো ব্যবহার করেছেন, এমনভাবে ব্যবহার করেছেন যেটা আপনি ছাড়া কেউ জানেন না। ঠিক আছে, ফিজিক্যালি টর্চার হতে পারে, বা আদার্স কিছু কিছু অন্য কিছু হতে পারে, চট থাপ্পড় হতে পারে, বা আদার্স কিছু হতে পারে। তো সেটা আপনিই জানেন, সেটা হয়তো আপনি কাউকে বলতে পারেনি। বাট এখানে আপনি বারবার ওনাকে অফার দিয়েছেন ভালোবাসার। আপনি অফার দিয়েছেন, আপনি এখানে এফোর্ট লাগিয়ে গেছেন, আপনিই করেছেন এখানে। বাট উনি সবসময় সবসময় একটা ফিয়ার ইস্যু, যে সম্পর্কটা হবে, সম্পর্কটা টিকবে, সম্পর্কটা কি হবে, সম্পর্কটা এই, সম্পর্কটা ওই, সম্পর্ক ওই, এই ওই 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 নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলেছে। ফিয়ার, বড় একটা গিরগিটি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ফিয়ার। এটাকে বলে একটা গিরগিটি। গিরগিটি যেটা হয়, এটা ফিয়ার বলে। সব কিছু করতে অ্যাকশন নিতেই ওনার ভয়, কোনো কিছু অ্যাকশন নিতে হয় যখন উনি খুব ইমোশনাল, তখন আপনার কাছে খুব ভালোভাবে উনি চলে আসছেন, খুব ভালোভাবে আপনাকে ইমোশনাল একদম পুরো মানাচ্ছেন, আপনাকে সব কিছু বলছেন, পুরো আপনার আপনার কথা শুনছেন, আপনার সঙ্গে এমন এমন মিষ্টি কথা বা এমন এমন সঠিক, মানে তখন হয়তো খুব ইমোশনাল, খুব আনকন্ডিশনাল লাভে চলে আসছেন। তারপরেই মানে ওনার কি হচ্ছে, তারপরে আপনাকে এখানে মানে একটা আহ, সম্পর্কটা এমন একটা স্টেজে চলে আসছে, একটা হার্ট, লড়াই ঝগড়া, একটা ফাঁকা, কষ্ট, পেন, ইমেজের ইস্যু হতে পারে, আপনাদের পাস্ট প্রবলেম, রিলিজন, বা রিচ পুয়ার। ঠিক আছে, বা কোনো একটা ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছি, ফ্যামিলি ইস্যু হতে পারে, ট্রেডিশনাল হতে পারে। ওনার ওনার মানে ওনার, মানে উনি হয়তো আপনাকে খুব বেশি পরীক্ষা এখানে নিয়েছেন, টেস্ট নিয়েছেন দেখতে পাচ্ছি, এক্সট্রিম লেভেলের টেস্ট নিয়েছেন। অনেক কিছু জিনিস উনি কিন্তু মানুষকে সাহায্য করে, ওনার কাছে জ্ঞান, প্রচুর জ্ঞান আছে, উইজডম জ্ঞান আছে, আপনি নিজেও জানেন। উনি কিন্তু খুব বেশি উইজডম, খুব বেশি জ্ঞানী কিন্তু। বাট নিজের যে এই যে নিজের চাবি, নিজের যে এই রিলেশনটাকে কি করে ঠিক করব, সেটার জ্ঞান একদমই নেই ওনার। ঠিক আছে, খুব বেশি ইগো ওনার মধ্যে আছে। এমনিতে তো দেখতে পাচ্ছি উনি আগেও চাইছিলেন, দেখুন এরকম চলুক, ওরকম চলুক, ওরকম চলুক, মানে ভবিষ্যৎ চললেও ওনার কোথাও না কোথাও, হ্যাঁ, এটা মনে হতো যে হ্যাঁ আপনার সঙ্গে মানে সম্পর্কটা মানে কি হ্যাপি এন্ডিং করতে হবে, এটা ওনার মনে হতো। যে নেক্সট নেক্সট যে স্টেপটা, নেক্সট স্টেপটা নেওয়ার টাইম আছে, নেক্সট স্টেপটা নেওয়ার টাইমেই কিন্তু উনি বারবার হয়তো আপনার থেকে সাইকেলটা ব্রেক করেছে, মানে সাইকেলটা ইন্ড হয়েছে, আপনাদের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়েছে, লড়াই ঝগড়া হয়েছে, মানে নেক্সট কোনো ডিসিশন নেওয়ার সময় একটা ব্রেক সিচুয়েশন চলে এসছে। তো নেক্সট যে জিনিসটা এখানে ফিজিক্যাল লেভেলে আপনাদের হয়তো সব কিছুই হয়ে গেছে এখানে, বাট নেক্সট যে লেভেলটা সেটা কোনোদিনও পার হয়নি এখনো পর্যন্ত। তো সেইটা হচ্ছে আপনাদের পাস্টের এনার্জি দেখছি। ঠিক আছে, প্রেজেন্ট টাইমের এনার্জিটা দেখি কি আছে।
বোঝাই যাবে প্রেজেন্ট টাইমের কি এনার্জি বেরোয়। দেখে নি প্রেজেন্ট টাইমের কোন কার্ডটা নেওয়া যায়। ওকে, ও টোটাল কার্ড আজকে রাইডার বেড দিয়েই দেখবো। প্রেজেন্ট টাইমে আপনাদের কি চলছে, প্রেজেন্ট টাইমে কি চলছে আর ওনার ফিলিংস আপনার জন্য। প্রেজেন্ট টাইমে আপনাদের মধ্যে কি চলছে প্রেজেন্ট টাইমে, এই কার্ডগুলো রেখে দিই। পার্সোনাল যারা রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল রিডিংয়ের জন্য। ঠিক আছে, প্রেজেন্টে দেখে নিই কি সিচুয়েশন চলছে ওনার মাইন্ডে। কি সিচুয়েশন চলছে দেখে নেবো। ঠিক আছে, প্রেজেন্ট টাইমে, তারপরে দেখবো ওনার মাইন্ডে কি চলছে। ওকে, ওকে, তো এই কার্ডটা বারবার আসছে। এখনও উনি কিন্তু পুরোপুরি স্টাক হয়ে আছেন, হার্ট ব্রেক হয়ে আছেন আপনার পার্টনার এই মুহূর্তে। প্রেজেন্ট টাইমে স্পাই করছেন আপনাকে। প্রেজেন্ট টাইমে কোনো ডিসিশন উনি নিচ্ছেন, কোনো হাই ডিসিশন নিচ্ছেন, মানে কোনো পেজের কার্ড এসেছে বাট সোর্সের কার্ড এসেছে। ওকে, লাভারের এসছে, আর এখানে দেখি কি বেরোচ্ছে। ওকে, টেম্পারেন্স। ওকে, তো ফোর অফ কাপটা কিসের জন্য ইউনিভার্স একটু বলো আমাকে। ফায়ার। ওকে, তো এই মুহূর্তে আপনার পার্টনার প্রেজেন্ট সিচুয়েশনে হচ্ছে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে, কারণ আপনি ওনার লাইফে এই মুহূর্তে সেইভাবে নেই। ঠিক আছে, আপনি এই মুহূর্তে নেই, আর এই মুহূর্তে পুরনো জিনিস নিয়ে উনি কিন্তু খুব বেশি ভাবনা চিন্তা করছেন। পুরনো আপনার সঙ্গে কি করেছেন, আপনি বারবার ওনাকে ভালোবাসা অফার দিয়েছেন, বাট উনি সেইভাবে আপনার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি। উনার পাস্ট নিয়ে উনি বারবার আপনার সঙ্গে কম্পেয়ার করেছে। উনার পাস্ট কিছু আছে, 3 অফ কাপ, যেখানে যেখানে কোনো ইমোশনাল ছিল না, মানে উনার কোনো পাস্ট এখানে আছে। ঠিক আছে, এক্স জানিত পাস্ট আছে, যে এক্স জানিত পাস্ট বা চিট বা তার সঙ্গে একটা ভালো বন্ডিং ছিল, সেটা তিনি কখনোই ভুলতে পারেনি। যেখানে আপনাকে উনি বারবার, আপনার ভালোবাসাকে উনি বারবার দেখেও না দেখা করেছে, অনলি ফর সিচুয়েশনশিপ, অনলি ফর একটা লজিক্যাল বিহেভিয়ার করেছিল, যেটা এখন তিনি বসে বসে রিগ্রেট করছে। বসে বসে এই মুহূর্তে ভাবছেন যে উনি ওই সিচুয়েশনে যদি ওই রকম টাইপের ডিস্টোর্টেড বিহেভিয়ার যদি আপনার সঙ্গে না করতো, আপনাকে যদি সেইভাবে মানে ইগনোর, বা আপনাকে সেইভাবে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দেয়নি, বা সেইভাবে আপনাকে রেসপেক্ট করেনি, সেটা খুব ভুল হয়েছে। এই মুহূর্তে না আপনার যে ভালোবাসাটা নিয়ে উনি খুব বেশি দেখছেন, যে আপনি ওনাকে কতটা ভালো, আপনি ওনার কাছে টফির মতো। ঠিক আছে, আপনি ওনার মতো অ্যাকচুয়ালি টফির মতো, খুব বেশি ইমোশনাল। অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে নিজের মানে উনিও না এই মুহূর্তে খুব বেশি আপনাকে মিস করছে এখানে। ঠিক আছে, খুব বেশি মিসিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। শুধু সেই ভালোবাসাটার কথা চিন্তা করছে এখন। কি হারালাম আমি, কি হারিয়ে দিলাম, কি করতে কি করলাম। ঠিক আছে, এখানে দেখে নিয়ে আরও কার্ডগুলো কেন এসছে। এখান থেকে রাইডার বেড দিয়ে আমি ইয়ে করবো। 7 অফ সোর্সটা কেন এসছে, 7 অফ সোর্সটা কেন এসছে, 7 অফ সোর্সটা কেন এসছে। ওকে, এই সব সোর্স উনি চাইছেন অ্যাকশন নিতে। ঠিক আছে, উনি চাইছেন অ্যাকশন নিতে, কারণ উনি অ্যাকশন নিতে চাইছেন, বাট কেন অ্যাকশন নিচ্ছেন না উনি, কেন উনি এই মুহূর্তে কনফিউজ হয়ে আছেন, কেন ওই পুরনো জিনিসগুলো 5 অফ সোর্স নিয়ে মাথায় বসে আছেন।
অ্যাকশন নিতে পারছেন না কারণ কুইন অফ ওয়ান্স এখন এই মুহূর্তে ওনার সাহসী নেই। আপনি এই মুহূর্তে অনেক হয়তো উঁচু লেভেলে চলে গেছেন, তো সেই লেভেলে উনি ভাবছেন হয়তো আপনি কুইন অফ কাপ থেকে এখন কুইন অফ ওয়ান্স হয়ে গেছেন, সেইভাবে ইমোশনাল ওনার জন্য নেই, হয়তো সেইভাবে মানসিকভাবে উনি মানে আপনি অ্যাভেলেবেল থাকবেন না। তো এখানে দ্বন্দ্ব ওনার মধ্যে চলছে প্রচণ্ডভাবে, মানসিকভাবে দ্বন্দ্ব চলছে। উনি বুঝতে পারছেন না যে অ্যাকশন নেওয়া উচিত কি উচিত না, উচিত কি উচিত না, আপনার কাছে আসা কি উচিত কি উচিত না। 6 অফ ওয়ান্সটা কিসের জন্য এসছে জন্য দেখিনি। 6 অফ ওয়ান্সটা এসছে হতে পারে একটা এন্ডিং হয়ে গেছে আপনাদের মধ্যে সম্পর্ক। তো সম্পর্ক যেহেতু একটা এন্ডিং উনি সেন্স করতে পারছেন যে একটা সম্পর্কর মধ্যে আর সেইভাবে ভালোবাসা নেই, সেইভাবে আপনিও এখানে নেই, বা আপনি থাকলেও সেইভাবে হয়তো ওনাকে প্যাম্পার বা সেইভাবে ওনাকে ভালোবাসা দিচ্ছেন না, বা সেইভাবে আপনি হয়তো সেই জায়গায় নেই। সেই জিনিসটা উনি আবার রিটার্ন করতে, ওনার কারেন্ট এনার্জি বা ওনার কারেন্ট সিচুয়েশন, উনি সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনতে চান, আপনাকে আবার ফিরিয়ে আনতে চান। আপনিও ভিক্টরি চান, উনিও ভিক্টরি চান। আপনার এনার্জিতেও 6 অফ ওয়ান্স এসছে, ওনার এনার্জিতেও 6 অফ ওয়ান্স এসছে। 3 অফ সোর্সটা কিসের জন্য, 3 অফ সোর্সটা কিসের জন্য সেটা আমরা দেখবো। 3 অফ সোর্সটা হচ্ছে উনি কোনোভাবেই আপনাকে যেতে দিতে চান না। এটা কিন্তু রাইট। এটা অনেকে হয়তো মনে করবেন যে এটা ভুলভাল রিডিং হচ্ছে, যে যেতে দিতে চায় না তো ছাড়ছে কেন, আমাকে কথা বলছে না কেন। সেটা তো ওনার মাইন্ড, কিংবা সেটা ওনার কনফিউজ বা অন্য কিছু, আপনাদের প্যাটার্নটাই এরকম, সেটাই হতে পারে। হয়তো লেসেন লার্ন করাচ্ছে ইউনিভার্স কিছু, সেটা আলাদা ব্যাপার। বাট উনি কোনোভাবেই আপনাকে ছাড়তে চান না, ঠিক আছে। ওনার মতে আপনি হয়তো এই মুহূর্তে হয়তো অনেক দূরে চলে গেছেন, আপনি হয়তো ওনাকে রিজেক্ট করে দিবেন এই মুহূর্তে। আপনার হয়তো টাকার অহংকার হয়ে গেছে, আপনার হয়তো আপনি হয়তো নিজের লাইফে অনেক স্টেবিলিটির মধ্যে আছেন, অনেক ভালো আছেন, অনেক এনজয় করছেন নিজের লাইফটা, আপনি ওনাকে ভুলে গেছেন। এই জিনিসটা ওনার মধ্যে আসছে। 8 অফ সোর্স কিসের জন্য এসছে দেখিনি। 8 অফ সোর্স এসছে যে দেখুন, আপনার কাছে আসতে গেলে ওনাকেও কিং অফ পেন্টিকেল হতে হবে, মানে আপনার মতো এনার্জি, আপনার এনার্জিতে আসতে হবে। এটা উনি ভাবছেন যে উনিও কোনো কম নন, উনিও খুব জিদালো ব্যক্তি। আপনাকে এত তাড়াতাড়ি তো এত সহজে তো ছেড়ে দিবেন না, সেটা উনিও মানে উনি ভাবছেন যে এত সহজে তো ছাড়বো না আমি, ঠিক আছে। তো উনি কল মেসেজ হয়তো নাও করতে পারে, উনি হয়তো কিছু করে আপনাকে জলদি হয়তো কমিটমেন্ট বা কিছু দিতে পারে বা আসতে পারে। লাভার্সের কার্ডটা কেন এসছে এটাও ক্ল্যারিফাই করে দিই। স্টার, আপনার সঙ্গে উনি পাস্ট লাইফ কানেকশন ফিল করেন, হিলিং ফিল করেন, আপনার সঙ্গে একটা পিওর লাভ ফিল করেন, একটা আপনাপান ফিল করেন, একটা নিজের অনুভব করেন, কারণ আপনি ওনার সঙ্গে কোনো মুখোশ বা কোনো নকল কিছু ইয়ে করেন না। আপনারা একে অপরের কাছে দেখতে পাচ্ছেন। এখানে নেকেড পিকচার মানে কি, নেকেড পিকচারগুলো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে একদম কোনো মুখোশ নেই, কোনো কিছু নেই, সব আপনি ওনার সব জানেন, উনিও আপনার সব জানে হিস্ট্রি। তো আপনারা একে অপরের সব কিছু ভালো দিকেও জানেন, মন্দ দিকেও জানেন। তো আপনাকেও কোনোভাবে ছাড়তে চাচ্ছে না। আপনি ওনার লাইফে স্টার, আপনি নিজেও স্টার হতে পারেন, আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে, আপনি ওনার জন্য লাকি, আপনাকে উনি ভালোবাসেন, এটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড মিসও করছেন, আপনাকে বারবার আসছে, মিস করছে, প্রচণ্ড পরিমাণে মিস করছে, রিগ্রেট করছে, কষ্ট পাচ্ছে, নেগেটিভিটির মধ্যে আছেন, টেনশন নিচ্ছেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাংজাইটি, ডিপ্রেশন, লস, কষ্ট, পেন, ঘুম না হওয়া, হঠাৎ হঠাৎ করে জেগে যাওয়া, সারা রাত জেগে থাকা, ভোরবেলায় ঘুমানো, ঠিক আছে। দ্য মুন, খুব বেশি কনফিউজ থাকা, ব্রেক সিচুয়েশনটা হয়ে গেছে, কিভাবে ঠিক করব বা ঠিক আদেও হবে কিনা, না সব কিছু নষ্ট হয়ে গেল, সব কিছু খতম হয়ে গেল, আদেও আপনি আসবেন কিনা, না আপনি হয়তো অন্যদের মতো ওনাকেও ছেড়ে দিলেন, এরকম নানা রকম জিনিস ওনার মধ্যে, নানা রকম টায়ার বলছি, টাওয়ার মুভমেন্ট, নানা রকম রিয়েলাইজেশন, নানা রকম জিনিস ওনার মধ্যে হতে চলছে প্রেজেন্ট টাইমটাতে। নাইট অফ পেন্টিক্যাল, উনি আপনার সঙ্গে কথা বলতে চান, উনি আপনার সঙ্গে যে করেই হোক কথা বলে, মানে খুব হড়বড়িতে আছেন উনি, খুব বেশি ওনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলি। দেখি কারেন্ট এনার্জিটা, এটা সিচুয়েশন, ওনার মাইন্ডের সিচুয়েশন দেখলাম। কারেন্ট এনার্জি কি আপনার জন্য, কারেন্ট এনার্জি কি আসছে চলুন দেখিনি। কারেন্ট এনার্জি কি আছে, কারেন্ট এনার্জি কি আসছে চলুন। কারেন্ট এনার্জি, ওকে,
উনি এই মুহূর্তে কমপ্লেন্ট করছেন আপনাকে, উনি এই মুহূর্তে খুব কষ্টে আছেন। আপনি ওনাকে এখন আর কেয়ার করেন না, সেই জন্য উনি খুব কষ্টে আছেন, পেন আছেন, হয়তো চোখে জলও ফেলেছেন, এখানে তো দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আপনার সঙ্গে যতই উনি থেকেছেন খুব বেশি ভালো একটা ফিল করেছেন, কমফর্ট জোন ফিল করেছেন, প্লেজার ফিল করেছেন। ওনার কখনো কখনো মনে হচ্ছে যে আপনি ওনাকে চিট করছেন, আপনার লাইফে কেউ আছে, ট্রাস্ট ইস্যু আছে ওনার মধ্যে, ঠিক আছে। হার্ট ব্রেক, উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন। অ্যাকচুয়ালি হার্ট ব্রেক আপনার করেছে, যেহেতু আপনি স্ট্যান্ড নিচ্ছেন এই মুহূর্তে। ব্লক আই থিঙ্ক আপনি করে দিয়েছেন, এনার্জেটিক ব্লক হতে পারে বা নর্মাল ব্লক হতে পারে, বা উনিও ব্লক করে দিয়েছেন, খুলেছেন, হয়তো আপনি কোনো টেক্সট ফেক্সট করছেন না, সেই জন্য ওনার হার্ট ব্রেক হয়ে আছে। হার্ট ব্রেক কী জন্য হয়ে আছে চলুন দেখি তো, কেন হার্ট ব্রেক হয়ে আছে, চলুন দেখে নিই হার্ট ব্রেক কেন উনি হয়ে আছেন, ক্ল্যারিফাই করে দিই কেন উনি হার্ট ব্রেক হয়ে আছেন। আরেকটা আমি দেখেছিলাম কেন উনি হার্ট ব্রেক হয়ে আছেন, তার এনার্জির মধ্যে কেন হার্ট ব্রেক হয়ে আছেন, চলুন দেখে নিই। টেম্পারেচার, উনি আর ধৈর্য ধরতে পারছেন না, উনি আর ধৈর্য ধরতে পারছেন না এই মুহূর্তে, উনি আপনার কাছে আসতে চান। এগেন হার্ট ব্রেক হয়ে আছেন, কিসের জন্য হার্ট ব্রেক ভাই এত? উনি এই বার্ডেন, এই মানুষ, এই যে মনের কষ্টগুলো আর বোঝা হ্যান্ডেল করতে পারছেন না, ওভার থিঙ্কিং ওভার হয়ে গেছে, এবারে ওভার হয়ে গেছে, আর উনি পাচ্ছেন না, আর উনি নিজেকে সামলে রাখতে পারছেন না। উনি এবারে কোনো কিছু আসতে চাননি আপনার কাছে, কোনোভাবে যে কোনোভাবেই আপনার কাছে আসতে চান। এইটা হচ্ছে ওনার হার্ট ব্রেকের কারণ, এত হার্ট ব্রেক হচ্ছেন ওনার, এত মানে যেটা আপনি এতদিন কাঁদছিলেন না ভিতরে 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 আপনি চিল্লাচ্ছিলেন কষ্টে, সেটা ওনার সঙ্গে হচ্ছে। তো খুব বেশি কষ্টে আছেন বলতে গেলে। তো আমি এখানে বলবো রিডিং দেখে কিন্তু আপনি কল করতে যাবেন না ওনার কাছে, ফার্স্ট অফ অল আমি এটা বলবো আপনাদের। ওনার কল আসতে দিন, আপনার কোনো দোষ না থাকলে ওনার কল আসতে দিন, কলে কথা বলবেন। ফাইনাল ডেস্টিনেশন আপনার সঙ্গে উনি মনে করেন যে সারা জীবন আপনার সঙ্গে থাকবেন। ও মাই গড, কমিউনিকেশন ডেলি আসছে, এই কার্ডটা কমিউনিকেশন করতে চান, আপনার কাছে কথা বলতে চান, ডেলি আসছে। তো এখনো কল আসেনি, কাদের কাদের কল এসছে অলরেডি আমাকে ইয়ে করবেন, জানাবেন কাদের কাদের অলরেডি কল চলে এসছে। ফ্রেশ স্টার্ট করতে চান আবার আপনার সঙ্গে, ঠিক আছে। সেপারেশনে উনি খুব বেশি কষ্ট, ট্রমা, পেনের মধ্যে খুব পেন আছে, চোখের জলে মানে চোখের জল নাকের জল ফেলছে উনি, ঠিক আছে। অ্যান্ড উনি আপনার কাছে প্রমিস চাইছেন যে উনি ফিরে আসবেন, আপনি অপেক্ষা করুন ওনার জন্য। অ্যান্ড এই মুহূর্তে এত কষ্টে আছেন, উনি কাউকে সহ্য করতে পারছেন না। অ্যান্ড মাঝে মধ্যে মনে হচ্ছে আপনি ওনাকে খুব বেশি হয়তো মিসলিড করেছেন বা ট্রাস্ট ভঙ্গ করেছেন। খুব বেশি এই মুহূর্তে উনি জেলাসি ফিল করছেন, কারণ আপনাকে উনি খুব বেশি ভালোবাসেন। অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন ধীরে ধীরে, যেটা আমি বলি। আর আপনি ওনার হার্টকে চুরি করেছেন, ওনার মনে হচ্ছে ম্যারেজ করতে চান আপনার সঙ্গে। টার্নিং পয়েন্টে চলে এসছেন, বুঝে গেছেন যে আপনি ওনার কে, যেটা এতদিন ধরে, যে আমি বলি না এখানে শক্ত হতে হবে, শক্ত না হলে উনি কিন্তু শুধরাবে না, এখানে অনেকেই শক্ত হয়ে গেছে, তো সেই কারণে উনি শুধরাচ্ছেন, ঠিক আছে। প্রেজেন্ট টাইম দেখলাম, ফিউচারে কি হতে চলেছে সেটা দেখব, ঠিক আছে। ফিউচারে কি কি পরিবর্তন আসছে তার মনে বা সিচুয়েশনে দেখিনি কি পরিবর্তন আসতে চলেছে ফিউচারের মধ্যে, কি পরিবর্তন আসতে চলেছে ফিউচারের মধ্যে, আপনাদের কি পরিবর্তন ওনার মধ্যে, অ্যান্ড কি পরিবর্তন আসতে চলেছে ফিউচারে, কি পরিবর্তন আসতে চলেছে। 10 অফ কয়েন, ফিউচারে আপনাদের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে। ওকে, যে জিনিসটা উনি আগে ভয় পেতেন, অ্যাকশন নেবেন, ঠিক আছে। অ্যান্ড অ্যাকশনের সঙ্গে সঙ্গে নিজের ভয়টাকে কাটাবেন, ভয়টাকে উনি কিন্তু অনেকটা ভয়টাকে কাটিয়ে উঠেছেন। অ্যান্ড স্ট্রং কোনো ডিসিশন উনি নিতে, যেটা ওনার মধ্যে চক্রা অ্যাওয়েকনিং তো হচ্ছেই, ওনার সমস্ত রুট হয়তো ক্লিন হয়ে যাবে, অনেক কিছু ফিয়ার ইস্যু অনেক কিছু জানতে বুঝতে পারবেন। ফিউচার যেটা এনার্জি দেখতে পাচ্ছি,
অ্যান্ড দেখুন উনি এসে আপনাকেই উনিই অফার দেবেন, আপনাকে যেতে হবে না, আপনাকে বারবার বলতে হবে না যে কমিটমেন্ট দাও কমিটমেন্ট দাও কমিটমেন্ট দাও, বা আমার সঙ্গে রিলেশনটাকে ঠিক করো, আমাকে টাইম দাও। উনি নিজে বারবার দেখতে পাচ্ছি ফিয়ারটাকে হাতে নিয়ে আছেন, যে ফিয়ারটাকে উনি ভয় পেতেন, যে ফিয়ারের জন্য আপনি কোনো অ্যাকশন নিতে পারছিলেন না, যে জিনিসের জন্য উনি কখনো আপনার কাছে এগিয়ে বলতে পারছিলেন না, সেই জিনিসটা কিন্তু ওনার আজকে মানে ফিউচারে আমি দেখতে আজকের ডেটে যেটা দেখলাম সেটা দেখলাম, ফিউচারে দেখতে পাচ্ছি উনিই অ্যাকশন নেবেন। আপনাকে এখানে কোনো অ্যাকশন নেবারই দরকার নেই, আপনি শুধু নিজের উপর এখানে কাজ করুন। ঠিক আছে, ওনার মধ্যে সাহস, ওনার মধ্যে প্যাশন, অ্যাগ্রেশন সমস্ত কিছু চলে আসবে আপনার জন্য। স্ট্যান্ড নিয়ে নেবো, যেটা স্ট্যান্ড নিতে পারছিলেন না, স্ট্যান্ড নেওয়া সমস্ত কিছু। অ্যান্ড সেই মানে এতদিন ধরে যে অফারটা আপনি চাইছিলেন কমিটমেন্ট, উনি জিদ্দিপানা করছিলেন, না এখন নয় তখন নয় তখন নয় এখন নয়, নানা রকম জিনিস হয়তো করছিলেন, দিচ্ছিলেন না, ঘোরাচ্ছিলেন, বাট কমিটমেন্ট দিবেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন ঘোড়াটা এখানে স্টার্ট হচ্ছে। অ্যাকশন 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 আমি দেখতে পাচ্ছি, অ্যাকশনের কার্ড এখানে দেখতে পাচ্ছেন না, হ্যাপি ফ্যামিলি কার্ড। উনি ওনার হয়তো বাবা মা বা প্যারেন্টস যদি রিলেটেড কিছু প্রবলেম ছিল, বা আদার্স কিছু যদি ডিভোর্সের মামলা বা আদার্স কিছু যদি ছিল, সেটা উনি ঠিক করে হ্যাপি ফ্যামিলির কার্ড এখানে দেখতে পাচ্ছি। সিচুয়েশনে অনেক পরিবর্তন আসছে, সিচুয়েশনে অনেক ক্ল্যারিটি, অনেক শার্পনেস, অনেক কিছু জিনিস এখানে আসছে, যেটা আপনার জন্য খুব ভালো। পেজ অফ কাপটা এগেন এসছে। পেজ অফ কাপটা এখানে বলছে যে উনি এটা বুঝতে পারবেন যে ঠিক টাইমে ঠিক অফার না দিলে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবেন। অ্যান্ড অফারটা উনি কিন্তু আপনার অফারটা কিন্তু উনি নিয়েছেন। ফার্স্টে আপনি যে অফারটা দিয়েছিলেন তখন কিন্তু অফারে কোনো কিছু বলেনি, মানে যেটা বললাম একটু আগেই। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি অ্যাট দ্য লাস্ট ফিউচারে যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স করাবেন না উনি করাবেন, এমন কিছু সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে কিছু জিনিস একদম পারমানেন্ট ইন্ডিং হবে আপনাদের পেন কষ্টগুলো। অ্যান্ড উনি আপনাকে অনেক কিছু জিনিস বলবেন, অনেক কিছু জিনিস আপনাকে খুলে বলবেন, কনফেস করবেন। অ্যান্ড ডিপ ডাউন আপনাকে যে ভালোবাসেন সেটা উনি বলবেন। ঠিক আছে, অ্যান্ড লড়াই ঝগড়া খতম হবে, অনেক চেঞ্জ আপনি দেখতে পাবেন। ঠিক আছে, সিচুয়েশনের চেঞ্জ অনেকটাই আপনি দেখতে পাবেন। অ্যান্ড উনার ফিলিংস কী থাকবে, ফিলিংসটা দেখিনি, উনার ফিলিংস কী থাকবে তখন, উনার তখন ফিলিংস আপনার জন্য কী থাকবে, উনার কি ফিলিংস থাকবে আপনার জন্য, উনার ফিলিংস কী থাকবে আপনার জন্য, উনার ফিলিংস কী থাকবে আপনার জন্য, উনার ফিলিংস কী থাকবে আপনার জন্য। ভবিষ্যতের ফিলিংসটা আজকে দেখছি। ঠিক আছে, আজকে কারেন্ট ফিলিংসটা দেখলাম, ভবিষ্যতে। ওকে, এস অফ পেন্টিকল, পেজ অফ ওয়ান্স, 4 of swords, 9 of cups, 2 of wands, 8 of pentacle, bottom of the deck হচ্ছে 2 of pentacle, ace of wands and hermit and 8 of swords. ওকে, যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যতে রিসেন্ট ফিউচার দেখতে পাচ্ছি যে উনি আপনাকে চুজ করছেন, ব্যালেন্স করার চেষ্টা উনি করছিলেন, বাট উনি লাভার্স আপনাকে চুজ করছেন। অনেকে এখানে সেম সেক্স রিলেশনে আছেন, কিন্তু উনি আপনাকেই চুজ করছেন। ঠিক আছে, উনি আপনাকেই চুজ করছেন। আপনি এখন হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন ওনার অ্যাক্টিভিটিস দেখে, ওনার অন অ্যান্ড অফ দেখে, বা ওনার সব বদমাইশি দেখে, বাট ফিউচারে কিন্তু উনি আপনার জন্য অ্যাকশন নেবেন। এস অফ পেন্টিকাল, পেজ অফ ওয়ান্ডস, আপনাকে কিন্তু নিজের ভালোবাসাটা কনফেস করবেন, আপনাকে গোলাপ ফুল দিতে পারে, আপনাকে মানাতে পারে, আপনাকে যে করে হোক মানিয়ে ছাড়বেন উনি। 2 of wands, টুইন ফ্লেম কানেকশন, এখানে একই মোমবাতির মধ্যে দেখতে পাচ্ছেন দুটো ইয়ে হচ্ছে, উনি সেটা বুঝে যাবেন, ভালো করে উনি বুঝে যাবেন আপনাদের কানেকশনটা। আপনি ওনার ওয়ার্ল্ড, আপনি ওনার সব কিছু, উনি সেটা বুঝে যাবেন। এখানে উনাকে অ্যাকশন নিতে হবে, উনাকে এখানে প্যাশন মানে অ্যাকশনের ভূমিকায় উনাকে আসতে হবে। উনি যদি অ্যাকশন না নেন তাহলে এই রিলেশনে কিছুই হবে না, সেটা উনি বুঝতে পারবেন। এখানে অ্যাকসেন্ট খুব বেশি দেখাচ্ছে এখানে।
ঠিক আছে, অ্যাকসেন্ট খুব বেশি উনার তরফ থেকে অ্যাকসেন্টটা হবে, কারণ উনি হয়তো মাঝখানে অনেক রেস্টিং মুভমেন্ট আসবে আপনাদের মধ্যে, মানে একটা সেপারেশন মুভমেন্ট বা একটা কথা বলা বন্ধ, সেই সময় অনেক কিছু রিয়েলাইজেশন করবেন কোনটা ভুল কোনটা ঠিক, কার ভুল কার ঠিক, অনেক কিছু জিনিস উইজডম, অনেক কিছু জিনিস নলেজ, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন হয়তো। নানা রকম নিজের যদি ডায়েরিতে নিজের কথা লিখে রাখেন বা আপনাদের সম্পর্ক নিয়ে অনেক কিছু যদি ওনার ভুল ভ্রান্তি ছিল সমস্ত কিছু বুঝতে পারবেন একা ঘরে বসে, যেটার জন্য উনি অনেক রিগ্রেটও করবেন, যে উনি অনেক হয়তো ভুল ভাল করে বসেছেন, যেখানে উনারই অনেক 90% উনার দোষ। ঠিক আছে, ওনার মাথা, উনি যখনই নিজের সঙ্গে বসবেন ওনার মাথায় হাত থাকবে, উনি কী করেছেন, হাতে ওনার হয়তো ট্যাটু থাকতে পারে। অ্যান্ড এখানে কি লেখা আছে, অ্যান্ড বারবার 2 অফ কাপকে মিস করবে। ঠিক আছে, 2 অফ কাপ এখানে দেখা যাচ্ছে, 2 অফ কাপকে বারবার আপনাদের দুজনের ভালোবাসাটাকে বারবার মিস করবে। তো এখানে অ্যাকসেন্ট আমি দেখলামই, ফিলিংসটাও দেখে নিচ্ছি যে ফিলিংসটা কী আছে, ফিলিংসটা উনি কিন্তু অ্যাকসেন্ট নেবেন। অ্যান্ড লয়াল, যেটা আপনার এত মানে প্রবলেম না, লয়ালিটি নিয়ে ওনার খুব প্রবলেম হয় না আপনার, যে উনি আমার জন্য লয়াল নয়, উনি অন্য জায়গায় কথা বলছেন, উনি ওনার লাইফে অন্য কেউ চলে এসছে, নানা রকম জিনিস যেটা হয় সেটার থেকেও আপনি অনেকটা বেঁচে যাবেন। 8 অফ পেন্টিক্যাল অ্যান্ড 9 হারমেট কার্ড, সম্পর্কটা উনি খুব ভালোভাবে স্ট্রংলি এগাবে, যেটা আপনার স্বপ্ন ছিল সেটাই পূরণ হবে। ঠিক আছে, ডিভাইন কি বলছে সম্পর্ক নিয়ে, চলুন দেখিনি ডিভাইন কি বলছে সম্পর্ক নিয়ে। আমরা তো দেখলাম উনি কি করবেন না করবেন কি হবে, ডিভাইন কি চাইছে বা ডিভাইন কি বলছে সম্পর্ক কি হবে, ডিভাইনের কিছু জিনিস দেখিনি, ডিভাইন কি চাইছে বা ডিভাইন কি বলছে সম্পর্কটাকে নিয়ে, ডিভাইন কি বলছে বলো, এই সম্পর্কটা নিয়ে কি হওয়ার চান্স যাবে কি সেটা বলো। 5 অফ কাপ, হারমেট, সরি হারোফ্যান্ট, হারমেট অ্যান্ড কিং অফ পেন্টিক্যাল, বটম অফ দ্য ডেক হচ্ছে 4 অফ কাপ। ডিভাইন এটাই বলতে চাইছে, আরেকটা কার্ড নিয়ে নিই। ওকে, 2 অফ সোর্স, কিং অফ ওয়ান্স। তো ডিভাইন এটাই ওনাকে বোঝাবেন, মানে এই রিলেশনটা সম্পর্কে। দেখুন রিলেশনশিপটা তো পাওয়ার কাপল আপনারা, কিং কিং বেরিয়েছে, ওনাকে অ্যাকশন নিতেই হবে, ওনাকে অ্যাকশনও নিতে হবে আপনার মানে প্রোটেকশন বা আপনার হাজবেন্ড হিসেবে, বা আপনাকে হাজবেন্ড হিসেবে চুজ আপনাকেই করতে হবে। ঠিক আছে, বা লং টার্ম কানেকশন আপনাকেই করতে হবে। উনি যে মানে বুঝতে পারছিলেন না যে জিনিসটা, সেটা ডিভাইন ওনাকে চোখের সামনে দেখিয়ে দিবেন, যে সামনেটা বুঝিয়ে দিবে যে এইটা তোর ফিউচার, এই তোর ফিউচার, যেটা উনি বুঝতে পারছিলেন না, বারবার হারমেট মুড, বারবার নানা রকম দিশা খুঁজে পাচ্ছিলেন না, দিশা ওনাকে দেখিয়ে দিবেন। আর ওনাকে এমন একটা কষ্টের মধ্যে, ট্রমার মধ্যে ফেলে দিবেন, আপনাকেও মানে আপনাকেও ওনার থেকে হাঁটিয়ে দিবেন, আর ওনাকে মানে আপনার ভ্যালু বুঝতে সাহায্য করবে ডিভাইন। আচ্ছা, ডিভাইন আপনাকে কি বলছে, এই রিলেশনটা আপনার জন্য ভালো না মন্দ দেখিনি, ডিভাইন আপনাকে কি বলছে, এই রিলেশনটা ভালো না মন্দ, ডিভাইন এইখানে কি বলছে। ওকে, তো দেখুন এখানে ডিভাইন আপনাকে বলতে চাইছে এই রিলেশনটা হুইল অফ ফরচুন, ডেস্টিন কানেকশন, এখানের মধ্যে অনেক স্ট্রাগল আছে, বাট স্ট্রাগল করে আপনি জিতবেন সেটা বলছে। এখানে অ্যাকশনের আপনার দরকার, মানে ওনার সঙ্গে অ্যাকশন নেওয়ার কথা বলছে না, এটাতে আপনার জিত হবেই হবে। ঠিক আছে, এখানে হতে পারে অনেক বাধা বিপত্তি, অনেক কিছু আসতে পারে, বাট ট্রান্সফরমেশন আসতে পারে, অ্যাওয়েকনিং আসতে পারে, অনেক কিছু জিনিস ডিভাইন প্ল্যান করে রেখেছে সেই কারণে। বাট এখানে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হুইল অফ ফরচুন, এই পার্টনারই আপনার ডেস্টিন পার্টনার, এইটাই ডিভাইন আপনাকে বলছে। আর দেখিনি এই রিলেশন নিয়ে ডিভাইন কি বলছে, ডিভাইন আর কি বলছে রিলেশনটাকে নিয়ে, ডিভাইন আর কি বলছে এই রিলেশনটাকে নিয়ে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি টেম্পল পাথ, এই জিনিস রিলেশনটা কোনো সোল পারপাস আছে আপনাদের। ঠিক আছে, এটা নিয়ে কোনো সোল পারপাস, বিরাট সোল পারপাস আছে, যেটা হয়তো আপনি জানেন না। ঠিক আছে, আপনি নিজের সোল পারপাসটা খুঁজুন, বড় সোল পারপাস আছে, জার্নি এটা একটা। অ্যান্ড এটাতে আপনি অনেক উইজডম নলেজ, আপনি হতে পারে কেতু, আপনার হতে পারে কেতুর, হতে পারে আপনি দিশা খুঁজে পাচ্ছেন না বা কিছু, আপনি বৃহস্পতিকে ভালো করে, বৃহস্পতির
পুজো করুন, বৃহস্পতি যে আছেন গুরু কোনো গুরুকে ইয়ে করুন। 3 নাম্বার উইজডম, আপনি অনেক কিছু পাবেন এখান থেকে। টেম্পল পাথ, আপনাদের যখন এখানে অনেক আপনার যখন একটা পবিত্র সোল মানে আপনাদের মধ্যে ইগো যে সব জিনিসগুলো আছে সেগুলো যখন ডিভাইন বলতে যাচ্ছে যখন খতম হয়ে যাবে, তখন আপনাদের একটা ডিভাইন ইউনিয়ন হবে। ঠিক আছে, ফিফথ চাকরা কমিউনিকেশন, এখানে আপনাদের কমিউনিকেশনে হতে পারে কোনো সোল পারপাস হতে পারে এই রিলেশনটা নিয়ে। আর এখানে দ্য ওয়ার্ল্ডের জন্য, পৃথিবীর জন্য আপনাকে কিছু করতে হবে, আপনার দুজনকেই করতে হবে। তার আগে আপনাদের অনেক কিছু টেস্ট ট্রিগার হবে, টেম্পল পাথ মানে একটা ডিভাইন ইউনিয়ন হবে, তারপরে গিয়ে আপনার ওয়ার্ল্ডের জন্য কাজ করতে হবে, মানে মাদার আর্থের জন্য কাজ করতে হবে। তার আগে আপনাকে হিলিং প্রসেসে ইউনিভার্স এখন ফেলেছেন। ঠিক আছে, হয়তো অনেক কষ্ট হচ্ছে, পেন হচ্ছে এই পার্টনারকে নিয়ে, সেই পার্টনারের কষ্ট পেনগুলো চলে যাবে। ঠিক আছে, টেনশন নেবেন না, চলে যাবে। তো কিছু যেতে যেতে রিডিংয়ে পার্টনারে কিছু মেসেজ দিয়ে তারপরে আমি রিডিংটা খতম করছি। কারেন্ট মেসেজ দেখে নিচ্ছি, কারেন্ট আপনাদের যদি কথা হচ্ছে না তো কারেন্ট মেসেজে উনি কী বলতে চাইছেন আপনাকে দেখে নিচ্ছি। ঠিক আছে, কারেন্ট মেসেজ আপনাকে কি দিতে চান। ওনার মতে এমন কিছু জিনিস উনি প্ল্যান করেন সেগুলো হয় না। ঠিক আছে, উনি আপনার কথাগুলো, উনি আপনার সাইডটাও বোঝার চেষ্টা করছেন। ড্যামেজ হয়ে গেছে অনেক জিনিস, আপনাদের সম্পর্কটা অনেকটাই। রিইউনিয়ন উনি আপনার সঙ্গে করতে চান। থার্ড পার্টি সিচুয়েশনে হাঁটিয়ে দিবেন উনি। রানার, উনি আর দৌড়াতে চান না আপনার দিকে। উনি এই কানেকশনটাকে ফিক্স করতে চান, উনি আপনাকে সব কিছু বলতে চান। এই কানেক্টটা ডিস্টেন্স কানেকশন, কনভারসেশন বারবার আসছে, আপনার সঙ্গে উনি কথা বলতে চান কোনোভাবে। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য এতটাই। কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।